আপনারা রবি ঠাকুরের জায়গা দিছে। এই যে এখানে কোথায় হেড জায়গা আছে? সাদাতপুর, এই সিরাজগঞ্জে। বের করে দাও এই খবিশকে এখান থেকে। খবিশ সারা জীবন ইসলামের বিরুদ্ধে লিখেছে। ঢাকাতে যখন বিশ্ববিদ্যালয় হবে এই সবচেয়ে বিরোধিতা করেছে, বলছে মুসলমানরা মেরেছ, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কি বিশ্ববিদ্যালয়। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুররা কয়েকটা পান্ডা মিলে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে, এই চারটা নিয়ে বাংলা ছিল। মাত্র ছোট একটা অংশ আমাদেরকে দিয়ে শেষ। এই বেটা মারা গেছে 1941 সালে, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। সে জাতীয় সঙ্গীত লিখলো কেন? জাতীয় সঙ্গীতের ভিতরে ইসলাম বিরোধী কথা বেশি না কম? বেশি। আমার সোনার বাংলা, সোনার বাংলার মালিককে আমি তোমায় ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আমাদের পক্ষে কার নাম? ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কাকে ডাকি? আমার বিপদ আসতেছে, কাকে ডাকি? অসুস্থ হয়েছে, কাকে ডাকি? যে কোনো কিছু নিতে কাকে ডাকি? 24 ঘন্টায় একজনের নাম আমরা বলি, ঠিক না বা ঠিক? এরপরে লিখছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? আল্লাহ। অথচ নজরুলের অবস্থা দেখেন, সুন্দর কথা বলতে গিয়েই আল্লাহর প্রশংসা শুরু করেছে। আর রবি ঠাকুর বলেছে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু যিনি বানালেন তিনি কই? এবার নজরুলের দিকে তাকান। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। এটা বললে বোধহয় গুনাহ হবে। হ্যাঁ, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে দরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোর মেহেরবানি। কোথায় এত দুধ যায়? দুধ খাইলে কি আর এই শক্তি হতো? প্রতিদিন রাতে দুধ খেয়ে শোবেন, জীবনে শক্তি বেড়ে যাবে। পৃথিবীর একমাত্র খাওয়া যেটার ভিতরে সব গুণ আল্লাহ দিয়েছে। শুধু যদি কেউ দুধ খায়, আর কিছু খাওয়ার কোনো দরকার নাই। বিশেষ করে 40-এর পরে যারা দুধ খাবেন না, হাড্ডিগুলো নরম হবে, হাড্ডির শক্তি কমে যাবে, আপনার গিরাগুলো কামড়াবে বাতে। দুধের ভিতরে সব রকমের প্রোটিন দান করেছেন কে? সেই নবী ও রাহমা মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মদিনায় প্রথম গিয়ে কি বানালেন? মসজিদ। দুই ভাই থেকে জায়গা কিনলেন, সোহেল এবং সোহাইল। দুই ভাই থেকে জায়গা কিনে নিজে মসজিদের পিলার গাড়লেন, নিজে মসজিদের ছাউনি দিলেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা। এটাই নিয়ম, যখন কোন ঘর থাকে কাঁচা, মানুষগুলো হয় পাকা। আপনি দেখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা ভালো ছিল না, হাইটা টাইটা গিয়া পোলাপান ভালো রেজাল্ট করতো, ঠিক না বেটি? আর যখন একদম ফস ফাস করে যায়, ওই রেজাল্ট আর পাওয়া যায় না। আমরা মসজিদগুলোকে পাকা করব। মসজিদগুলো হবে দ্বীনের, ইসলামের কারাগার। ইসলামের সবচেয়ে বেশি সৌন্দর্যগার হবে মসজিদ। আর মসজিদের যেখানে ইমাম দাঁড়ায় ওটা হবে অস্ত্রের জায়গা। কিসের? ওটার নাম হলো মেহরাব। কি নাম? মেহরাব মানে কি? যেখানে কি রাখা হয়? অস্ত্র রাখা হয়। হরমোন মানে যুদ্ধ, যুদ্ধের সরঞ্জাম যেখানে রাখা হয়। কোন মানুষকে যে অত্যাচার করব, মসজিদ থেকে বাহিরে নিয়ে আমরা তাকে দমন করবো, ঠিক কিনা?
কোন নারীর উপর কেউ নির্যাতন করবে, চোখ দিবে আমার বোনের উপর, ও চোখ আমরা তুলে ফেলবো। এই মসজিদ থেকে সেই সংগ্রাম চালানো হবে। মুসলমান সব কাজের আগে কোথায় যেতেন? রাসূলের সময় যখনই কোন জরুরি এলান হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেলালকে বলতেন তুমি আযান দাও। তুমি কি দাও? আযান দিলেই সাহাবায়ে কেরাম দেখতো সূর্যের দিকে, সূর্যের দিকে দেখে গড়ির সময় বলে, এখনো এরকম বুড়া বুড়ি আছে না নাই? ওই সূর্যের দিকে দেখে দেখতো এখনো যোহরের নামাজ হয়নি, আযান কেন? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ আছে। সবাই মসজিদে এসে জমা হতো। মসজিদে ব্যক্তিগত কোনো কাজে কারোর জন্য একাকী দোয়া করা জায়েজ নাই। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল বলেন, তোমরা দোয়া করো এর ব্যবসা যেন কোনো উন্নতি না হয়। দোয়া করছে ভালো করে। রাসূল বলছেন মসজিদে একার জন্য না, মসজিদে দোয়া করলে সবার জন্য হবে। ঠিক না বাড়ি? কোন ব্যক্তির নাম ধরে একাকী দোয়া করা জায়েজ। যখন আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, বলবেন হুজুর আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, হুজুর আপনার জন্য পার্সোনালি দোয়া করবে, কিন্তু সেটা মসজিদের মাইকে নয়, পার্সোনালি করবে। সারা দেশের বন্যা হয়ে সিরাজগঞ্জের অসংখ্য মানুষ চলে গেছে, এরকম হয় কিনা? এদের জন্য যখন দোয়া হবে তখন মসজিদ থেকে হবে। ঠিক না বাটি? তখন মসজিদের মাইক ইউজ করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের মুতার যুদ্ধের যারা শহীদ তাদের ঘোষণা দিয়েছেন মসজিদের মাইকে। এমনি নরমালি যে মানুষের মৃত্যুর ঘোষণা দেন, এটাও মসজিদ থেকে রাসূল কখনো করেননি। মসজিদ বড় পবিত্র জায়গা, একজনের কথাই উচ্চারিত হবে, তিনি কে? মসজিদে ঢোকার সাথে সাথে একটা সুন্দর দোয়া রাসূল পড়তেন। বলেন তো কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। মসজিদে ঢুকতে কোন পা? আপনার ঘরে ঢুকতে কোন পা? ডাইন পা। পায়খানায় ঢুকতে কোন পা? দুনিয়াতে বাইরে হতে কোন পা? তাহলে দুনিয়াটা আর পায়খানার মধ্যে কোনো পার্থক্য, আর আপনার ঘর আর মসজিদের মধ্যে কোনো পার্থক্য। রাসূল বলছেন মসজিদকে ঘর বানাবা না, ঘরকে মসজিদ বানাবা না। এমন যেন না হয় কোন নামাজ ঘরে না পড়ো। রাসূল সব সুন্নত নফল ভিতর কোথায় পড়তেন? ঘরে। আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও সুন্নত নফল কোনটাই তিনি মসজিদে পড়তেন না, কোথায় পড়তেন? আবার রাসূল বলছেন মসজিদে যারা 2 রাকাত নামাজ পড়ে, ঘরে 1 রাকাত নামাজ মসজিদের 2 রাকাত নফলের সমান। ঘরের 4 রাকাত নফল মসজিদের 8 রাকাত নফলের সমান। ঘরে পড়বেন তো? কথা কন না কেন? মসজিদে শুধু কোন নামাজ পড়বো? ফরজ 1 রাকাত পড়বেন। যদি এলাকার মসজিদ হয় ওয়াক্তিয়া নামাজের মসজিদ, জামাতে পড়লে 27 গুণ বেশি। আর যদি জামে মসজিদ হয়, যেটা আপনারা বানাচ্ছেন, 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আবার রাসূল বলছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি সওয়াব, গৌড়িয়ে হলেও কোথায় যেত? প্রথম কাতারে যেত। প্রথম কাতারে কিসের সওয়াব? ওট কোরবানির। কিসের? ওট কোরবানি। দ্বিতীয় রাকাত গরু দুম্বা। তৃতীয় রাকাত, তৃতীয় রাকাত ছাগল দুম্বা। চতুর্থ রাকাত মুরগি। পঞ্চম রাকাত। ষষ্ঠ তোর কপালে যা আছে খা। তোর লাগা মুরগিও নাই, ডিমও, তুই কচু গাছের কচু ভাতা খা।